আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজ শেয়ার করব মজাদার ডিম আলুর চপ। এই ডিম আলুর চপটা দেখতে যেমন দোকানের মতো হয়, খেতেও তেমন খুব মজার হয়। তো কিভাবে বানাচ্ছি এই ডিম আলুর চপটা আজ শেয়ার করব। তো আমি ২টা আলু সিদ্ধ করে নিয়েছি। তো আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে। এই ডিম আলু চপটা খেতে অসম্ভব মজার হয়। দেখতে যেমন দোকানের মতো হয়, খেতেও তেমন অসম্ভব মজার হয়। এই ডিম আলু চপটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তো আমার আলুটা ম্যাশ করে নিয়েছি। তো এই ডিম আলুর চপটা ইফতারে রাখলে সব পরিবারের সবাই খুশি হয়ে যাবে। তো পেঁয়াজ নিয়ে নিলাম, পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আলু চপ একটু ঝাল ঝাল হলে বেশি খেতে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিলে কিন্তু আলুর চপটা সেই টেস্ট হবে। তো এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। তো শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষলিয়ে নিচ্ছি। তো এখন আলুটার সাথে ভালো করে মাখিয়ে নিব। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো সব কিছু দিয়ে এখন আলুটার সাথে বেশ ভালোভাবে মাখিয়ে নিব। আলু চপটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর গরম গরম হলে কিন্তু আলু চপটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি আলুটার সাথে সব কিছু বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দোকানের মতো আলু চপ কিন্তু সবারই পছন্দ। তো এই তো আমার আলুটা পুরটা রেডি হয়ে গেছে। তো ভালো করে মাখিয়ে নিয়েছি আমি সবকিছু। আমার আলুর পুরটা রেডি। এখন নিয়ে নিচ্ছি ডিম। ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি। ডিমটাকে এখন ৪ ভাগ করে নিব। ডিম আলুর চপে ডিম তো লাগবেই। তো ডিমটাকে আমি ৪ ভাগ করে কেটে নিচ্ছি। আর আস্তে করে কেটে নিতে হবে যেন কুসুমটা আবার ডিম থেকে বাইর হয়ে না যায়। তো আস্তে করে আমি কেটে নিলাম ৪ ভাগ করে। তো একটা ডিম দিয়ে কিন্তু ৪ টা আলুর চপ তৈরি হয়ে যাবে। ডিম আলুর চপ খুবই মজাদার এই ডিম আলুর চপটা। তো এখন আলুর পুরটা নিয়ে নিচ্ছি। ডিমটা আমি মধ্যখানে রেখে চারপাশ থেকে আলুটা দিয়ে কভার করে নিব ডিমটাকে। একটি ডিম দুটি আলু দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ৪ টা ডিম আলুর চপ হয়ে যায়। তো ডিমটাকে আমি মধ্যখানে দিয়ে দুপাশ থেকে আলুর পুরগুলো দিয়ে আমি ডিমটাকে কভার করে নিচ্ছি। ভালো করে ডিমটাকে আমি আলু দিয়ে ঢেকে দিব। তো আস্তে আস্তে করে আলুটা দিয়ে আমি ডিমটার চারপাশে লাগিয়ে নিচ্ছি ভালোভাবে। আর লম্বা একটা শেপ দিয়ে নিয়েছি। আমার একটা করা হয়ে গেছে। আমি আরেকটা ডিম আলুর চপ বানিয়ে নিচ্ছি। এই তো মধ্যখানে ডিমটা দিয়ে আমি চারপাশ থেকে আলুটা দিয়ে ডিমটাকে কভার করে নিচ্ছি। খুব সুন্দরভাবে ঢেকে দিচ্ছি। আর এই তো খুব ভালোভাবে ঢেকে এখন লম্বা লম্বা করে শেপ দিয়ে নিব হাত দিয়ে চেপে চেপে। এই তো আমার আরেকটা চপ রেডি করে নিয়েছি আমি। তো আমার সবগুলো চপ আমি বানিয়ে নিয়েছি। এখন একটা বাটি নিলাম, বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। তো ডিমটা আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, এতে টেস্টটা খুব ভালো আসবে। তো লবণটা দিয়ে আবারও একটু ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। তো আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন আমি এখানে ডিম আলুর চপটা এই ডিমে ভরিয়ে নেব খুব ভালোভাবে। এই যে ডিম আলুর চপটাকে আমি ডিমের মধ্যে গড়িয়ে গড়িয়ে ভালো করে ভরিয়ে নিলাম। এখন ব্রেড ক্রাম্বসে গড়িয়ে গড়িয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে কভার করে নিব এই ডিম আলুর চপটাকে। আর ডিমের মধ্যে ভেজানোর ফলে কিন্তু ব্রেড ক্রাম্বসটা খুব সুন্দরভাবে ডিম আলুর চপের গায়ে লেগে গেছে। তো আমি ভালো করে ব্রেড ক্রাম্বটা ভরিয়ে নিলাম। এখন একটা প্লেটে আমি ডিম আলুর চপটাকে রেখে দিব। তো আমার ভরানো হয়ে গেছে। তো যেদিকটা ফাঁকা থাকবে সেদিকটা একটু ভালো করে লাগিয়ে দিতে হবে। এই তো লাগানো হয়ে গেছে। আমি এটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো আমি আরেকটা ডিম আলুর চপ ডিমের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। তো এই তো চামচ দিয়ে নেড়েচেড়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। এখন এটাকে ব্রেড ক্রাম্বসে আবার ভালো করে ভরিয়ে নিব ব্রেড ক্রাম্বসটা। এই যে দিকটা ফাঁকা থাকবে সেদিকটা ভালো করে ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে দিতে হবে।
এই তো খুব সুন্দর করে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নিলাম। ব্রেড ক্রাম্ব দিয়ে ডিম আলুর চপটা বানালে মনে হয় একদম দোকানের মতন দেখতেও লাগে। খেতেও কিন্তু অনেক টেস্ট হয় ব্রেড ক্রাম্বস দিলে। এই তো আমার আরেকটা হয়ে গেছে। আমি লম্বা, লম্বা করে শেপটা দিয়েছি। ডিম আলুর চপ লম্বা, লম্বা শেপ থাকে দোকানের যে চপগুলো। তো আমার সবগুলো ব্রেড ক্রাম্বসে আমি ভরিয়ে নিয়েছি। তো আমার সবগুলো চপ রেডি হয়ে গেছে। তো চুলায় একটা কড়াই বসাই দিলাম। তেলটা গরম হয়ে আসলে তেলটার মধ্যে আমি দিয়ে দিব ডিম আলুর চপগুলো। তো চুলাটা মিডিয়াম আঁচে রাখতে হবে। উম বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে আবার ব্রেড ক্রাম্বসটা পুড়ে যাবে। যেহেতু ব্রেড ক্রাম্বস তাই চুলা কমিয়ে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে ডিম আলুর চপটা। মচমচে হবে, খেতেও ভালো লাগবে। তো এক পিঠ লাল হয়ে আসলে আমি ডিম আলুর চপটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব লাল করে। তো বেশি লাল লাল করব না, বেশি লাল লাল করলে আবার পুড়ে যাবে, তখন আবার খেতে ভালো লাগবে না। তো মোটামুটি লাল লাল করে আমি ডিম আলুর চপটাকে ভেজে নিব। তো আমার ডিম আলুর চপটা অনেকটাই লাল লাল হয়ে এসেছে। তো আর ডিম আলুর চপটা ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। আর মোটামুটি লাল লাল করে ভেজে নিতে হবে, আর চুলার আঁচটা বেশি একটা বাড়িয়ে রাখা কিন্তু যাবে না। তো আমার এই তো দুটো ডিম আলুর চপ ভাজা হয়ে গেছে। এরপর আমি আবার দুটো ডিম আলুর চপ এখন ভাজার মধ্যে দিয়ে দিব। তো সেম ভাবেই কিন্তু বাকি দুটো চপ আমি লাল লাল করে ভেজে নিব। এই তো দিয়ে দিলাম, এক পিঠ লাল হয়ে আসলে তারপর উল্টিয়ে দিতে হবে। এর আগে উল্টিয়ে দিলে দেখা যাবে ব্রেড ক্রাম্বস গুলো খুলে যাবে। তো এক পিঠ লাল হয়ে আসলে তারপর আমি উল্টিয়ে আরেক পিঠ দিয়ে দিব ভাজা হওয়ার জন্য। তো এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। এভাবে ডিম আলুর চপগুলো বানালে একদম দোকানের মতন টেস্ট হবে, খেতেও খুবই ভালো লাগে। ছোট বড় সবাই কিন্তু এই ডিম আলুর চপটা খুবই পছন্দ করবে ইফতারে, এবং সারাদিন রোজা রাখার পর যখন এমন একটা ইফতার ডিম আলুর চপ থাকবে, তখন সবারই কিন্তু মনটা খুশিতে ভরে উঠবে। এই তো আমার ডিম আলুর চপ ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় লাগছে ডিম আলুর চপ। ডিম আলুর কাটলেট গুলো খুবই সুন্দর হয়েছে। এটাকে ডিম আলুর চপ, আবার অনেকে ডিম আলুর কাটলেটও বলে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।